প্রিয় দিদি, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এমন একটি ইবাদত নিয়ে যা আল্লাহ তাআলা আমাদের জন্য অসীম রহমত হিসেবে দান করেছেন। এমন একটি আমল যার মাধ্যমে বন্ধ দরজা খুলে যায়, অসম্ভব সম্ভব হয়ে ওঠে এবং জীবনের সকল সংকট থেকে মুক্তির পথ পাওয়া যায়। আজকের আলোচনার বিষয় হল ইস্তেগফার। কখনো কি ভেবে দেখেছেন এত ছোট একটি দোয়া, এত সাধারণ মনে হওয়া একটি আমল কিভাবে আমাদের জীবনে বিপ্লব ঘটাতে পারে? কিভাবে আস্তাগফিরুল্লাহ এই তিনটি শব্দ আপনার দারিদ্র্য দূর করতে পারে, সন্তান দান করতে পারে, রোগ মুক্তি দিতে পারে এবং জান্নাতের পথ সুগম করতে পারে? আজকের এই আলোচনায় আমরা জানব ইস্তেগফারের শাব্দিক অর্থ, কুরআন ও হাদিসে এর গুরুত্ব, ইতিহাসের মহান ব্যক্তিদের জীবনে ইস্তেগফারের প্রভাব, বিশেষভাবে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর এক অবিশ্বাস্য ঘটনা এবং সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা জীবনে কিভাবে এই আমল করব। প্রথমেই আসুন বুঝে নেই ইস্তেগফার কি। ইস্তেগফার আরবি শব্দ, এর মূল ধাতু হল গাফার, যার অর্থ ঢেকে দেওয়া, আবৃত করা বা লুকিয়ে ফেলা। মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা, আর ইস্তেগফার মানে হল ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য সাহায্য চাওয়া। কিন্তু ইস্তেগফার শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। ইস্তেগফারের তিনটি অপরিহার্য উপাদান রয়েছে। প্রথমত, অন্তরে অনুশোচনা, নিজের পাপের জন্য সত্যিকারের লজ্জা ও দুঃখবোধ। দ্বিতীয়ত, পাপ থেকে তওবা, সেই পাপকর্ম তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। তৃতীয়ত, দৃঢ় প্রতিজ্ঞা, ভবিষ্যতে সেই পাপে ফিরে না যাওয়ার অঙ্গীকার। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি পাপ করার পর ইস্তেগফার করে সে যেন বৃষ্টিতে ভিজে যাওয়ার পর শুকনো কাপড় পরিধান করে। সুবহানাল্লাহ, কি চমৎকার উপমা! ইস্তেগফার আমাদের গুনাহের কালো দাগ মুছে ফেলে, আমাদের অন্তরকে পবিত্র করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে ইস্তেগফার সম্পর্কে কি বলেছেন? কুরআন মাজিদে প্রায় ৭০টিরও বেশি আয়াতে ইস্তেগফারের কথা উল্লেখ করা হয়েছে। এটাই প্রমাণ করে এটি কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সূরা নূহের ১০-১২ নম্বর আয়াতে বলেন, আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ, ভেবে দেখুন, একটি আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের কমপক্ষে ৫টি বরকতের কথা উল্লেখ করেছেন: বৃষ্টি, সম্পদ, সন্তান, বাগান ও নদী, অর্থাৎ জীবনের সকল প্রয়োজন পূরণের নিশ্চয়তা। সূরা হুদের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো, তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবনাপকরণ দান করবেন এবং প্রত্যেক অনুগ্রহশীলকে তার অনুগ্রহ প্রদান করবেন। সূরা আল ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে, এবং তারা জেনে বুঝে নিজেদের কৃতকর্মে অটল থাকে না। এই আয়াত থেকে বোঝা যায় প্রকৃত মুমিন ভুল করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসে, পাপে অটল থাকে না। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। এখানে নিজের উপর জুলুম শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, পাপ করা মানেই নিজের আত্মার উপর জুলুম করা, কিন্তু আল্লাহ এতই দয়ালু যে আমরা ফিরে এলেই তিনি আমাদের ক্ষমা করে দেন। এবার আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার সম্পর্কে কি বলেছেন এবং তিনি নিজে কতটা ইস্তেগফার করতেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। ভাবুন তো, যিনি নিষ্পাপ, যার অতীত ও ভবিষ্যতের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের মতো পাপীদের কতটা ইস্তেগফার করা উচিত। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো, আমি তো দিনে ১০০ বারেরও বেশি তওবা করি।
এবার আসুন দেখি ইস্তেগফারের বরকত কোথায়। সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করবেন। এই হাদিস থেকে আমরা ৩টি বড় ফায়দা পাই: সংকট থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে রক্ষা, অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক। এবার আসুন শুনি ইস্তেগফারের শক্তির একটি অবিশ্বাস্য ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের জীবনের এক প্রসিদ্ধ ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বল ১৬৪ হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের ৪ মাযহাবের অন্যতম, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। হাদিস শাস্ত্রে তার অবদান অতুলনীয়। তিনি মুসনাদে আহমদ নামক বিখ্যাত হাদিস গ্রন্থের সংকলক। একবার তিনি সফরে ছিলেন। রাতে থাকার জন্য একটি মসজিদে আশ্রয় চাইলেন, কিন্তু খাদেম তাকে চিনতে না পেরে বের করে দিলেন। ঠিক তখন দূর থেকে একজন রুটি বানানো লোক বলল, আসসালামু আলাইকুম, আপনি যদি আপত্তি না করেন আজ রাতে আমার সঙ্গে থাকতে পারেন, আমি পাশের দোকানে রুটি বানাই, একটু কষ্ট হবে হয়তো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ খুশি হয়ে প্রস্তাবটি গ্রহণ করলেন। বিশ্রামের সময় তিনি লক্ষ্য করলেন রুটি বানাতে বানাতে লোকটি অনবরত কিছু পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি পড়ছেন? লোকটি বলল, তেমন কিছু না, শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। ইমাম জিজ্ঞেস করলেন, এতে কি কোনো উপকার পেয়েছেন? লোকটি বলল, জি, আলহামদুলিল্লাহ, এই ইস্তেগফারের বরকতেই আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি ছাড়া। ইমাম জিজ্ঞেস করলেন, কোন দোয়াটি? লোকটি বলল, আমি খুব চাই আল্লাহর এক প্রিয় বান্দার সঙ্গে একবার দেখা করতে। তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের চোখ ভরে গেল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি সেই আহমদ। সুবহানাল্লাহ। দেখুন ইস্তেগফার কিভাবে দোয়া কবুলের দরজা খুলে দেয়। যেখানে আপনার যুক্তি শেষ হয় সেখান থেকেই আল্লাহর রহমত শুরু হয়। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি আকাশ ও জমিনের মালিকের কাছে আত্মসমর্পণ করেন, আর আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। আসুন আজ থেকেই আমরা একটি নতুন অভ্যাস শুরু করি, আমাদের জিহ্বা ভিজিয়ে রাখি ইস্তেগফারে। মনে রাখবেন, এক ফোঁটা চোখের পানি আর একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার জীবনের সব কালো অধ্যায় মুছে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই মহান আমলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন। আমিন।